পাগলের ঘরের ভিতরে নিয়ে গেল। নেওয়ার পরে পাগলের ঘরের ভিতরে মেয়েকে দাঁড় করায় রাখলো। বাজান, আমার কলিজার টুকরা, আমার ঔরসজাত সন্তান, আমার মেয়েকে আপনার জন্য আপনার খেদমতে দিয়ে দিলাম। মেয়ে দাঁড়িয়ে রইল। পাগলা আবার ধ্যান থেকে আবার চোখটা একটু আলগিদা উঠেছে। মেয়ে আনছো ভালো কথা, তুমি হারা রয়েছো কে? মেয়ে আনছো ভালো কথা, হারা রয়েছো কে? মেয়ের একটা তুমি ঘর থেকে বাইর, ঘর থেকে বাইর হও। এবার ঘর থেকে যখন বের হবে, পাগলা ডাক দেখে, জালাল। ঘর থেকে বাইরে দূরে কোথাও যায় না, দরজাটা লাগায়া দরজার মধ্যে তুমি দারোয়ান হয়ে থাকবা। জালা জোরাইনা, জালা জোরাইনা রে, জালা জোরাইনা, জালা জোরাইনা রে। দয়ালের প্রেমে বড় জালা রে, দয়ালের প্রেমে বড় জালা রে, জালা জোরাইনা, জালা জোরাইনা রে। বাবার এই তরিকতের পরীক্ষা বড় কঠিন। আপন মেয়েকে রাত্র কাটানোর জন্য একটা পরপুরুষের হাতে দেওয়া একটা কঠিন ব্যাপার কিনা? শুধু কঠিন ব্যাপার নয়, দরজার সামনে বাবা হয়ে দারোয়ানগিরি করবে মেয়ে ঘরের ভিতরে। কোন পিতা কি এটা সহ্য করতে পারবে? এই দরজা বদ্ধ কইরা জালালউদ্দিন রুমি বাইরে দাঁড়ায় রইল। এখন সারা রাত্র যাচ্ছে, মধ্যরাত যখন হয়ে গেল, জালালউদ্দিন রুমি আর সহ্য করতে পারে না। পাগলের দরজার সামনে উঠানের মধ্যে গড়াগড়ি দিয়া হাউমাউ কইরা কান্না শুরু কইরা দিছে। হঠাৎ করে যখন মসজিদের মাইকের মধ্যে বেজে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। যেই মাত্র এই আওয়াজটা আসলো, পাগলা দেখে এবার দরজাটা খুলে বের হয়ে মসজিদে চলে গেল। যেই মাত্র পাগলা মসজিদের মধ্যে চলে গেল, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা দৌড় দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখে তার মেয়ে যে জায়গার মধ্যে দাঁড়ানো ছিল সারা রাত্র ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মেয়ে জ্বর জ্বর করে চোখের পানিগুলি গড় গড় করে পড়তেছে আর কান্না করতেছে। ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, মা মারে, ও মা তুমি দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দো? মেয়ে জবাব দেয়, আব্বা গো, আপনি আমাকে পাগলের কাছে দিলেন রাত্র কাটানোর জন্য। এটা কেমন পাগল? এই পাগল দেখে আমার টাচ করবো দূরের কথা, এই পাগল তো আমার দিকে ফিরিয়াও তাকায় নাই। পড়ুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমির জ্বালা বাড়ছে না কমছে? এবার জালালউদ্দিন রুমি ডাক দেয়, মারে তইলে পাগলা কি করছে? কয়, আব্বা গো, আপনি যখন ঘরের বাইরে চলে গেলে এই পাগলাটা দেখলাম যায় নামাজের একটা বিছানা লইল। এই বিছানাটা খেদলাম কি করে বিছাইলো, এই বিছানার মধ্যে বৈশা গেল। আমি দেখলাম অটোমেটিক্যালি এই বিছানাটা আকাশের দিকে উঠতে লাগলো, আমার মাথার উপরের মধ্যে চলে গেল। এই পাগলা সারাটা রাত্র ওই যায় নামাজের বিছানার মধ্যে আমার মালিকের নাম জপতেছে, মালিকের জিকির করতেছে। রহিম রহমান নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। ইয়া গফারু নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। এইভাবে আল্লাহর জিকির করতে করতে যখন ফজরের আযান হইয়া গেল, আব্বা গো, আমি দেখলাম অটোমেটিক্যালি জায়নামাজটা নিচে নেমে গেল। এই পাগলা জায়নামাজ থেকে নেমে দরজা খুলে মসজিদের দিকে চলে গেল। জালালউদ্দিন বলে, পাগলা আসুক, এবার আমি পাগলাকে প্রশ্ন করব। যেই মাত্র নামাজ পড়ে পাগলা চলে আসলো, ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাজানো ও বাজান,
মদ যদি পান না করবেন কেন আমাকে দিয়ে মদ আনালেন? আমার মেয়েকে যদি ভোগ না করবেন কেন আমার মেয়েকে আনালেন? এবার পাগলা ডাক দিয়ে বলে, জালাল পাগলামি করিও না, বুঝো তোমাকে দিয়ে মদ আনাইছি কারণ তোমার মধ্যে অহংকার ছিল, এই মদের বিরুদ্ধে সারাটা জীবন তুমি ওয়াজ করতা, আজকে তোমাকে দিয়ে মদ আনাইছি, সারা জীবন তুমি পর্দার বিরুদ্ধে ওয়াজ করেছো, সারা জীবন তুমি এই ওয়াজগুলি করে করে তোমার অন্তরে একটা অহংকার চলে আসছিল, সেজন্য আজকে তোমাকে দিয়ে তোমার ঘর থেকে তোমার ইজ্জত বের করে নিয়ে আসি যাতে তোমার অহংকার গুলি দূর হয়ে যায়। জালাল রে, এখন তোমার মেমোরি খালি হয়েছে, তরিকতের ইলম দেওয়া যাবে। এই বলে যখন পাগলা জালালি সুরতে ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির দিকে একটা নজর করছে গো, বরিশালের বিশ্ববুজুর্গ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার কিতাবের মধ্যে উনি বলেন যেই মাত্রই পাগলা জালালউদ্দিন রুমির দিকে নজর করলো, 3 দিন 3 রাত পর্যন্ত জালালউদ্দিন রুমি অজ্ঞান অবস্থায় ছিল। পড়ুন সুবহানাল্লাহ। কিউ তে তরিকত কি সহজ জিনিস? 3 দিন পর্যন্ত যেই পাগলা এই কাণ্ড কারখানা করছে ওনাকে চিনেন? উনি হলেন হযরত শামসুদ্দিন ব্রিজ রাহমাতুল্লাহ আলাইহি। পড়ুন সুবহানাল্লাহ। উনি পাগল বেশে থাকতেন। জালালউদ্দিন রুমি যেই কিতাব লিখেছে এই কিতাবের চেয়েও বেশি ইলম ওনার মধ্যে ছিল। পড়ুন সুবহানাল্লাহ। তো এর জন্য এটাই বুঝানি হলো, আমি লম্বা করে ফেলেছি ঘটনাটা গুছাতে গিয়ে। তো সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো যে তরিকতের ইলম ব্যতীত শরীয়তের ইলম দ্বারা পূর্ণতা হাসিল করা সম্ভব নয়। আর এই তরিকতের ইলম যদি অর্জন করতে হয়, তরিকতের ইলম যদি হাসিল করতে হয়, কামেল মুকাম্মেল একজন মুর্শিদের দরকার আছে না নাই? আর জবান খুলে আছে না নাই? একজন কামেল মুকাম্মেল পীর মুর্শিদের দরবারে যতক্ষণ নিজেকে আত্মসমর্পণ না করবেন ততক্ষণ পর্যন্ত শরীয়তের ইলম দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূল পাওয়া সম্ভব না। আর জবান খুলে সম্ভব না। তো সেজন্য এটা হলো তরিকতের মজলিস, এটা হলো তরিকতের মাহফিল, এটা হলো তরিকতের জায়গা। এই খানকা থেকে মূল নবী পাওয়ার, আল্লাহ পাওয়ার মন্ত্র শিক্ষা দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? এই দেশের মধ্যে মসজিদ আগে আসে নাই, এই দেশের মধ্যে আগে খানকা এসেছিল। এই খানকা ওয়ালারা মসজিদ তৈরি করেছে, খানকা ওয়ালারা মসজিদ মাদ্রাসা তৈরি করেছে। এই খানকা ওয়ালারা নবীর তৌহিদের আল্লাহর তৌহিদ, রাসূলের রাসালাতের দাওয়াত দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তো এইটা পূর্বেও দিয়েছিল, এখনো দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। এর জন্যই বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দান করে আন্তরিকভাবে সকলের কাছে ক্ষমা প্রার্থী। সময়ের অতিরিক্ত সময় হয়ে গিয়েছে, আসলে এরকম কখনো হয় না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলে দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।